darling, and please welcome back to our channel number 1 Happy Family. আজকে করব হোয়াইট চিকেন স্টু। আর হোয়াইট চিকেন স্টু করতে গেলে কি কি লাগছে আর কিভাবে করছি তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু তার আগে বলে দিই, প্রতিদিনের মতো আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভাবে লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করতে ভুলবে না। চলো দেখে নেওয়া যাক হোয়াইট চিকেন স্টু। চিকেন স্টু করতে কি কি লাগবে? প্রচুর সবজি লাগে, যে যেটা ভালোবাসো সেই সবজি দিয়ে করবে। আমার কাছে কোনো সবজি নেই বলে আমি আলু এইভাবে কেটে নিয়েছি আর পেঁপে, এই দুটো দিয়ে আজকে চিকেন স্টুটা করব। সঙ্গে থাকবে এরকম স্লাইস করে কাটা পেঁয়াজ কুচি, আর সঙ্গে থাকবে হলো ফোড়নে দিতে হবে জিরে ফোড়ন, একটুখানি এলাচ, লবঙ্গ, দারচিনি। আর স্টু খুব একটা ঝাল হয় না বলে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়েছি আর স্লাইস করে আদা কেটে রেখে দিয়েছি। আর একটা সস বানাবার জন্য আমি রেখেছি 2 টেবিল স্পুন ময়দা আর বাটার। আর চিকেনটাকে সঙ্গে লাগবে হলো দুধ, মানে হোয়াইট সস করতে। আর স্টুয়ের জন্য আমি প্রথমে চিকেনটাকে সিদ্ধ করে এইভাবে কেটে নিয়েছি, মানে ছাড়িয়ে নিয়েছি এরকম করে, বোঝা যাচ্ছে? এইভাবে ছাড়িয়ে নিয়েছি আর স্টকটাকে রেখে দিয়েছি। আর পুরো রান্নাটাই হবে হলো সাদা তেলে। চলো গ্যাসটাকে জ্বালিয়ে দিই। আগে একটু বড় জায়গাতেই করছি, একটু সেদ্ধ হবে তো, তাই জন্য একটু কড়াটা গরম হোক। এই বড় কড়াটা গরম হচ্ছে, পাশের গ্যাসে আমি ওই হোয়াইট সসটা করার জন্য একটা ছোট্ট ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এই ফ্রাই প্যানে প্রথমে দেবো সাদা তেল, ঠিক আছে, আর দেবো বাটারের কিউব। একটু গরম হোক, গলে গেছে বাটারটা, বেশিক্ষণ রাখলে উবে যাবে। এবার দিয়ে দেবো 2 টেবিল স্পুন ময়দাটা ভালো করে এর সঙ্গে। খুব সুন্দর একটা সেন্ট বেরোবে। আচ্ছা, এটা কিন্তু খুব আস্তে আস্তে, মানে গ্যাসকে একদম সিমে করে দিয়ে এটা করতে হবে। আচ্ছা, এবার দেব দুধ। খুব আস্তে আস্তে এটা ফুটুক। এটা ফুটবে যখন, তখন এই চিকেন স্টকটাও এর সঙ্গে আমি মিশিয়ে ফুটতে দেওয়ার জন্য ওয়েট করব। আচ্ছা, আমার হোয়াইট সসটা তৈরি হয়ে গেছে। এটাকে এবারে বন্ধ করে রেখে দেব। এবারে এই দিকে কড়াটা বসানো আছে, আমি দেব খুব অল্প করে সাদা তেল। চিকেন স্টুতে খুব একটা তেলের প্রয়োজন হয় না, একটু গরম হোক। আচ্ছা, গরম হয়ে এসেছে, এবার দেব নুন। বলেছি খুব অল্প তেলে হবে। আচ্ছা, একে একে আমি এই সমস্ত ফোড়নগুলো দিয়ে দেবো। এবার দেব কুচনো পেঁয়াজ। ভাজা ভাজা কিন্তু খুব বেশি হবে না, খুব হালকা রেখে দেবো। একটু ভাজা হোক, একটু ভাজা হলেই দিয়ে দেবো এই যে পেঁপে আর আলুটা। আপনারা আপনাদের পছন্দ মতন সবজি দিতে পারেন, কিন্তু আমার বললামই আমার সবজি ছিল না বলে আমি আলু আর পেঁপে দিয়েই করছি। আর আমার ছেলে খুব একটা সবজি ভালোবাসে না, এই জন্য। আর একটা জিনিস হলো, সবসময় বলছি নুনটা দেবেন আপনাদের স্বাদ মতো, আপনারা যে যেরকম নুন পছন্দ করেন সেরকম। আর এতে কোনো হলুদ পড়বে না। আচ্ছা, একটু ভাজা ভাজা হয়েছে, এবার দেবো জল। আচ্ছা, জল অনেকটাই লাগবে এটা সিদ্ধ হবার জন্য,
যতটা জলের প্রয়োজন ততটাই দিতে হবে। এবারে আমি ঢাকা দিয়ে দেবো সিদ্ধ হবার জন্য। ঢাকাটা খুলে দেখে নিই কতটা সিদ্ধ হচ্ছে। মনে হচ্ছে তো বেশ আছে। এইবারে এই চিকেনগুলোকে এর সঙ্গে মিশিয়ে দেবো। আরও মিনিট 10 রাখবো। আচ্ছা, তার আগে যে হোয়াইট সসটা করেছিলাম ওটাও এর সঙ্গে মিশিয়ে দেবো। আচ্ছা, এইটা আবার একটুখানি মিনিট 5 থেকে 7 ঢাকা দিয়ে দেবো ফুটতে দেওয়ার জন্য। এবার খুলে দেখে নিই কতটা ঠিক হয়েছে। আচ্ছা, একটা জিনিস বলা হয়নি, যদি কেউ অরিগানো পছন্দ করে অরিগানো। ব্যাস রেডি হয়ে গেল ছোট থেকে বড় সবাই ভালোবাসার জিনিস চিকেন স্টু। চলো, আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে সবাই লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে। আর নিজেরাও একবার বাড়িতে তৈরি করে দেখো কেমন লাগলো। আমার মনে হয় অবশ্যই ভালো লাগবে। আর সবাই কমেন্ট করে জানাবে কীরকম হলো। ঠিক আছে, নিজেরা বাড়িতে করবে, করে কমেন্ট করে আমাকে জানাবে যে রান্নাটা কেমন হলো। চলো, আজকের জন্য টাটা, গুড নাইট। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। অন্য কোনো দিন অন্য কোনো রান্নার রেসিপি নিয়ে হাজির হব। নাম্বার 1, হ্যাপি ফ্যামিলি।